নারীদের বিষয়ে নেওয়ার জন্য নাই, দেওয়ার জন্য একাধিক জায়গাতে ঘোষণা করেছেন। সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 4, 20 এবং 24 আল্লাহ তাআলা বলেছেন তাদের দাও। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 24 বলছেন আনতাদাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন, মেয়েদের দাও, দিয়ে বিয়ে করে নিয়ে এসো। কিন্তু আজকে আমরা কি বলছি? মেয়েদের কাছ থেকে নেব। একজন মুসলিম অথচ পড়ের জন্য চাপাচাপি বাড়াবাড়ি আমরা মেয়েদের উপরে করছি। কত মেয়ে আত্মহত্যা করছে, গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে নিজের গায়ে। আর যারা পণ নিচ্ছে, যে সমস্ত যুবকেরা বিয়ে পড়াচ্ছি কারা? আমরা মুফতিরা পড়াচ্ছি, আমরা আলেমরা পড়াচ্ছি, সাধারণ মানুষ নাকি বিয়ে পড়াচ্ছে? পাপ কাজে সাহায্য সহযোগিতা করা যাবে না। আমি জানছি একটা মানুষ অপরাধ করে চলেছে, তারপরে এই অপরাধে সাহায্য সহযোগিতা করে চলেছি। আল্লাহ তাআলা সূরাতুল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজে এবং সীমা লঙ্ঘনে পরস্পরকে সাহায্য সহযোগিতা করা যাবে না। আসলে ইসলামকে না বুঝার এটা হচ্ছে ফল। আমি শুধু কমন কতগুলো কথা বলবো, আপনাদের বলবো এই কথাগুলোকে নিয়ে একটু পর্যালোচনা করবেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন, হৃদয়কে জিজ্ঞাসা করবেন আজকে আমাদের কি করা উচিত ছিল আর আজকে আমরা কি করছি। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অর্থহীন ভাষায় ঘোষণা করলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরাতুল হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 10, ঈমানদারেরা হচ্ছে আপোষে ভাই ভাই। সেখানে আমরা এক অপরকে চরম শত্রু হিসেবে কেন সাব্যস্ত করছি? ঈমানদারেরা বলল এক অপরের ভাই ভাই। সারা পৃথিবীর মাটিতে যে কোনো কর্নারে মানুষ থাক না কেন, সে যদি কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে এবং নিজেকে মুসলিম হিসেবে দাবি করে, তাহলে তাকে ঈমানদার বলে সাব্যস্ত করতে হবে, তাকে মানতে হবে এবং তাকে মুসলিম হিসেবে গৃহীত করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 94 বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা যারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা। হে ঈমানদারগণ, যখন তোমরা জমিনে ভ্রমণ করবে তখন তোমরা পর্যবেক্ষণ করে নাও, একটু অনুসন্ধান করে নাও এবং যারা তোমাদের সালাম দেবে তাদেরকে তোমরা মুসলিম নয়, ঈমানদার নয় এ কথা বলো না। আপনি কোথাও যাচ্ছেন, এক ভদ্রলোক আপনাকে সালাম দিচ্ছে দাঁড়িয়ে লোবাস পোশাক দেখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি শুধু এই গোল টুপি দেখার কারণে বলছেন এ হচ্ছে কাফের, এ হচ্ছে কাফের। আপনি দেখছেন একজন উঁচা তাজ টুপি পরা আছে দেখে বলছেন এ কাফের। একজন নেতাজি লম্বা টুপি পরা আছে বলে দেখে আপনি বলছেন এ কাফের। পবিত্র কোরআন সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 94 আল্লাহ তাআলা বলছেন জমিনের বুকে যখন ভ্রমণ করো তাকেই রিসার্চ করে নাও। যে তোমাকে সালাম দিচ্ছে তাকে বলো না তুমি ঈমানদার নাও, তুমি মুসলমান নাও। সাহাবায়ে কেরাম একদা এক যুদ্ধে রওনা হয়েছেন। একজন ব্যক্তি সাহাবায়ে কেরামকে দেখে আসসালামু আলাইকুম বলে সালাম দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আক্রমণ করছেন, তার ধন সম্পদ সবকিছু লুট করে নিয়ে চলে আসেন। সেই প্রেক্ষাপটেই পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ হচ্ছে শুধু ধন সম্পদের কারণে কাউকে তুমি ঈমানদার নাও এ কথা বলো না। প্রথমত তাহকিক করে নাও, রিসার্চ করে নাও যে তোমার ভয়ে সে বলছে নাকি। আমরা যদি পবিত্র কোরআনকে ফলো করতাম তাহলে আজকে আমাদের মধ্যে এই মতভেদ থাকতো না। সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, আমরা উলামায়ে কেরাম ভয়ে ভীত হতাম না, শঙ্কিত হতাম না। আমরা শঙ্কিত হতাম না, ভয়ে ভীত হতাম না। জানি না কি বলবে, কি করবে। আরে ভাই, কংগ্রেসের মিটিং করে কি করে না? তৃণমূলের মিটিং করে, বাম ফ্রন্টের মিটিং করে, বিজেপিদের মিটিং করে, আপন আপন তো বক্তব্য রাখে, তারপরেও সার্বিকভাবে তাদের প্রোগ্রাম চলছে, পাবলিসিটি চলছে, এক অপরের উপরে মিথ্যা অপপ্রচার এও চলছে। আপনারা দেখেছেন বর্তমানে কিভাবে এ পশ্চিমবঙ্গে এক অপরকে কাদা ছোড়াছুড়ি করে চলেছে। আমরা মুসলমান, এই মুসলমানও করে চলেছি যখন পবিত্র কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আপনাকে প্রচার যদি করতে হয় আর কোনো কিছুর যদি আনুগত্য করতে হয় তাহলে দুটো নীতির উপরে আপনাকে থাকতে হবে।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দাত্তহীন ভাষায় তার প্রেরিত দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সূরাতুল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল তুমি প্রচার করো, তাবলীগ করো, পাবলিসিটি করো। কিসের প্রচার করবেন? মাযহাবের প্রচার করবেন, ইমামের কথার প্রচার করবেন, মৌলবি মাওলানার কথার প্রচার করবেন, মুহাদ্দিসিনদের কথার প্রচার করবেন, বাপ দাদার কথার প্রচার করবেন, ওয়ালি আউলিয়ার কথার প্রচার করবেন। কিসের প্রচার করবেন? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি প্রচার করো তোমার পালনকর্তার পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তারই একমাত্র প্রচার করতে হবে। এ কথা আল্লাহ তাআলা দাত্তহীন ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা করছেন। সাথে সাথে ঘোষণা করছেন, যদি তুমি প্রচার না করেছো, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তোমার প্রতি, সেই জিনিসটা যদি প্রচার না করো তুমি তোমার রিসালাতের দায়িত্ব পালন করলে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দাত্তহীন ভাষায় ঘোষণা করছেন, তুমি প্রচার করো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তোমার সংরক্ষণের দায়িত্ব, তোমার হেফাজতের দায়িত্ব আমার। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করো। কিসের প্রচার করবেন? আল্লাহ যা অবতীর্ণ করেছেন, আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা হলো এই পবিত্র কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। কোরআন এবং সুন্নাহ এই দুটো জিনিস আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরাতুন নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 এবং 4। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত না তার কাছে ওহী অবতীর্ণ করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন ওহী দ্বারা, ওহী এ মাতলু বা ওহী এ গায়র মাতলু, এই বিষয়ে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস কারো মধ্যে মত পার্থক্য নাই। ওহী হচ্ছে দুই প্রকার, ওহী এ মাতলু যাকে কোরআন বলা হয়, আর ওহী এ গায়র মাতলু যাকে হাদিস বলা হয়। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস এই দুটো হচ্ছে ওহী, আর এই দুটোরই প্রচার এবং পাবলিসিটি করার জন্য আল্লাহ তাআলা তার প্রেরিত দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন। এই